আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, বদরের যুদ্ধের ময়দানে যাইতে হবে, রেডি হয়ে যাও। এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্বে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীর সাহাবী মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করছেন, আপনি টেনশন করছেন কেন বলুন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ও সাহাবী, আমি চিন্তা করছি আজকে বদরের যুদ্ধে যখন চলে যাব, বদরের যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, অনেকের বাবা, অনেকের চাচা, অনেকের ভাই, তাদের সঙ্গে যখন যুদ্ধ করতে হবে, যদি কারো ভালোবাসা পড়ে যায়, কারো যদি ভালোবাসা অন্তরের মধ্যে এসে যায়, তাহলে দেখা যাবে যুদ্ধের ময়দানে তাহলে আমরা পরাজিত গ্রহণ করব, আমরা হেরে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এই চিন্তায় চিন্তিত মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমরা মূসা নবীর উম্মতের মতো এরকম আচরণ আমরা আপনার সঙ্গে করব না। আল্লাহু আকবার। এরকম করে যখন বললেন, মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মূসা নবীর উম্মতদের মতো এরকম আচরণ আমরা তোমার সঙ্গে করব না। আপনাকে আঘাত করার জন্য যখন কাফের বেঈমানেরা আসবে, আমাদের শরীর দিয়ে, আমাদের জীবন থাকতে এক বিন্দু রক্ত আপনার ঝরাতে আমরা দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার টেনশন করতে হবে না, আমরা যুদ্ধের ময়দানে যাব, কি হবে দেখা যাবে সেইখানের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, হঠাৎ করে একজন সাহাবী যখন এসে আল্লাহর পয়গম্বরকে বলে ফেললো, আপনার টেনশনের কারণ নাই। এরকম চিন্তায় যখন চিন্তিত ছিলেন নবীজি বললেন, আমি তো এই চিন্তা করতেছি না, যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরদের সংখ্যা হলো 1000-এরও অধিক। এই জন্য আমরা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি যদি কোনো সাহাবীদের অন্তরে বাবার ভালোবাসা এসে যায়, ভাইয়ের ভালোবাসা যদি এসে যায়, চাচার ভালোবাসা যদি অন্তরের মধ্যে এসে যায়, তাহলে আমরা তো পরাজিত গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন বললেন, মিকদাদ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমরা 313 জন হতে পারি, আমরা ঐক্যবদ্ধ থাকব, জীবন দিয়ে দিব, তারপরেও বাতিলের কাছে আমরা মাথা নত আমরা করব না।